তো তোমরা তো জেনেই গেছো ইতিমধ্যে যে ফার্স্ট সেমিস্টারে 2026-এর রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাজ করতে হবে, সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা কাজ করতে হবে যে তোমাদের সব ডকুমেন্ট নিয়ে, নিজের যা সব ডকুমেন্ট আছে সব কিছু নিয়ে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে অনলাইনে। তো রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে আমি বলছি। আমি একটা চার্ট করে রেখেছি কারণ অনেক কিছু লাগবে, তো আমি তোমাদের সেটা দেখে দেখে বলছি। তো প্রথমে লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, অবশ্যই সেটা 2026-এ। তারপরে তোমাদের লাগবে কাস্ট সার্টিফিকেট, ভর্তির সময় ফিস দেওয়ার সময় যেই রিসিপ্ট কপিটা তোমাদের দিয়েছে 3 পাতা, সেটা অবশ্যই নিয়ে যাবে। আর তোমাদের এবিসি কার্ড যদি না থাকে বানিয়ে নিয়ে তোমাদেরকে কিন্তু অবশ্যই সেটা জমা করতে হবে। এবিসি কার্ডের একটা নাম্বার লাগে, তো এবিসি কার্ড অবশ্যই লাগবে। আর তোমাদের আধার কার্ড। এটা গেল তোমাদের সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফে গিয়ে তোমাদের ওইগুলো ইনপুট করে তোমাদের রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে গেল। তারপরে যেতে হবে তোমাদের কলেজে। তো কলেজে এক এক রকম এক একজনের ডেট দিয়েছে। তো তোমরা কলেজের গ্রুপে যদি অ্যাড থাকো সেখানেই তোমাদের রোল নাম্বার অনুযায়ী কোন ডেটে তোমাদের যেতে হবে সেটা একটু দেখে নেবে। তো এক একটা কলেজে এক এক রকম যেহেতু ডেট দেওয়া থাকে, তো সেটা নির্দিষ্ট করে বলা যায় না, তো তোমরা দেখে নেবে একটু। তো সেই দিন তোমরা যেতে হবে, কিন্তু তোমরা এই কাজটা আগেও করে রাখতে পারো, সাইবার ক্যাফের কাজটা, তাহলে তোমাদের একটু সহজ হবে। দিনের দিন সাইবার ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, তারপরে তুমি কলেজ যাবে, একটু চাপের হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে আগেই যেন রেজিস্ট্রেশনটা করে রেখো অনলাইনে। তো তারপরে তোমাদের কলেজে গেলে কি কি লাগবে সেটা আমি পরপর বলছি। অনেক কিছু লাগবে, আমি বলছি এক এক করে। প্রথমে লাগবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে যখন রেজিস্ট্রেশন করলে তারপরে তোমাদের কাছে একটা ফর্ম দেবে, অনেকগুলো কাগজ দেবে, কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফর্মটাই দেবে যেখানে তোমাদের ছবি থাকবে আর তোমাদের সব ডিটেলসগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, ওটা তোমরা নিয়ে যাবে। তার সাথে নিয়ে যাবে অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন, তারপরে মার্কশিট, সব কিছু নিয়ে যাবে। এবিসি কার্ড, তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের আধার কার্ড, কলেজ ফি রিসিপ্ট যেগুলো জেরক্স করে রেখেছিলে সেগুলো, আর তোমাদের 3 কপি ফটো। আর আরেকটা জিনিস এবার নতুন নথিভুক্ত করেছে, যারা অনার্সের আছো তারা কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে নিজেদের বেস্ট অফ 4-এর সাবজেক্ট এবং তোমরা যেই সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টের নাম্বারটা যোগ করতে হবে। কেউ হয়তো বেস্ট অফ 4-এ 12-এ পেয়েছে 362, তার সাথে সে যেই সাবজেক্টে অনার্স নিয়েছে সেই সাবজেক্টের নাম্বার আরও একবার যোগ করবে। সাপোজ কেউ যদি ইংলিশ নেয়, তো ইংলিশ তো একবার বেস্ট অফ 4-এ যদি থাকে তো থাকবে, না হলে কিন্তু অনার্সের সময় মানে যে অনার্স নিয়েছে তাকে কিন্তু আবার ওই নাম্বারটা যোগ করতে হবে। ঠিক আছে, এটা একটা নতুন নিয়ম চালু হয়েছে এইবার। তারপরে যেগুলো যেগুলো বললাম, রেজিস্ট্রেশন, মাধ্যমিকের অ্যাডমিট, 12-এর অ্যাডমিট, রেজিস্ট্রেশন, তারপর তোমাদের মার্কশিট দুটোরই অবশ্যই, কাস্ট সার্টিফিকেট না থাকলে জানি না কী হবে, কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, আর তোমাদের 3 কপি ছবি, আর আধার কার্ড। আর একটা জিনিস, তোমাদের ভর্তি হওয়ার সময় মানে যখন ভেরিফিকেশন হয়েছিল, ফিজিক্যাল ভেরিফিকেশন, তখন কলেজ থেকে একটা কাগজ দিয়েছিল, সেই কাগজটা অবশ্যই জেরক্স করে নেবে। রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা সাইবার ক্যাফে থেকে গিয়ে কলেজে জমা দেবে, সেটাতে ওনারা সই করে দেবেন। তো এটা গেল। আর তোমাদের ওই সইটা হয়ে গেল, সই ছাড়া কিন্তু কোনো কাজ সম্পূর্ণ হবে না, তোমরা সইটা করিয়ে অবশ্যই নেবে। আগে সইটা করিয়ে নেবে, তারপরে অন্য কাজ। তারপরে তোমরা কি কি জেরক্স করে নিয়ে যাবে আমি এক এক করে বলছি, তোমরা এটা লিখে রাখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সবাই ভুল করছে, দেখছি অনেকেই জেরক্সের দোকানে ভিড় করছে। তোমরা আগে থেকে করে নিয়ে যাবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো কি কি আমি এক এক করে বলছি। তো সেকেন্ড স্টেপে তোমাদের কি করতে হবে, তোমাদের সব কিছু 3 কপি করে লাগবে। কেন? কারণ একটা ইউনিভার্সিটি কপি, একটা কলেজ কপি আর একটা স্টুডেন্ট কপি।
মানে দুটো কপি ওরা রেখে দেবে, আর একটা কপি তোমাকে দিয়ে দেবে। তো ইউনিভার্সিটি কপিতে কি কি লাগবে আমি সেটা বলছি এক এক করে। রেজিস্ট্রেশন ফর্ম, মানে তোমাদের ওই হার্ড কপি বের করে নিতে হবে। তোমাদের যখন সই করে দেবে, তারপরে তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশন কপিটা তোমাদের সাইবার ক্যাফে থেকে প্রথমে দিয়েছিল সেটারই হার্ড কপি বের করতে হবে, 3টে হার্ড কপি বের করতে হবে। তারপরে মোস্টলি ইম্পর্টেন্ট 3টে তোমাদের পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু মাস্ট, আর এই রেজিস্ট্রেশন কার্ডটা মাস্ট, সবই মাস্ট, বাট এই দুটো লাগবে। ইউনিভার্সিটি কপিতে কি কি লাগবে? রেজিস্ট্রেশন, যেটা তোমাদের সাইবার ক্যাফে থেকে হার্ড কপি বের করতে হবে ওটা, মাধ্যমিকের অ্যাডমিট, 12-এর মার্কশিট, তারপরে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি আর কাস্ট সার্টিফিকেট। তারপরে তোমাদের কলেজের জন্য কি কি লাগবে? কলেজ কপি কি? রেজিস্ট্রেশন, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএসের রেজাল্ট, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, আর কলেজের যে তোমরা ভেরিফিকেশনের সময় যে কাগজটা দিয়েছিল সেই কাগজের জেরক্স। তারপর স্টুডেন্ট কপি কি? রেজিস্ট্রেশন, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএস মার্কশিট, ছবি, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, আর তোমাদের ভেরিফিকেশনের সময় যেই কাগজটা দিয়েছিল লাস্টে সই করে সেটা। তো এই ছিল সব কিছু ডকুমেন্ট, এগুলো কিন্তু কলেজে মাস্ট। আর তোমাদের কোন কাউন্টারে দিতে হবে সেগুলো তোমরা গেলেই বুঝতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।